আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু বিষয় আলাপ করেছিলাম। আজকের ক্লাসে তারই ধারাবাহিকতা। আমরা গত ক্লাসে ইউনিট 6 এর অ্যাডোলেসেন্স নামে যে ইউনিটটি আছে, এই ইউনিটের প্রথম যে লেসনটি আছে, দ্য স্ট্রম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, আমরা এই ইউনিটের এই লেসনের কিছু অংশ আমরা পড়েছিলাম। আজকের অংশে আমরা এই লেসনটি বাকি অংশ শেষ করব এবং এর সাথে সাথে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখব, যেগুলো পরীক্ষা আসার মতো অসম্ভব এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর সাথে সাথে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখবো, কিছু ম্যাচিং দেখবো। এই ধরনের কিছু কাজ আজকে আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে তোমরা সবাই হলো বইটি সাথে নিয়ে বসবে এবং খাতা এবং কলমকে সাথে রাখবে, যাতে করে আমি যে শব্দগুলো বলবো এই শব্দগুলো তোমরা অর্থ লিখে নিতে পারো, যাতে করে লার্নিংটা আরো বেশি ইফেক্টিভ হয়। এবং খাতা কলম অবশ্যই সাথে রাখবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে the time of adolescence is a period of preparation for adulthood। মানে adolescence যে সময়টা, এই সময়টা মূলত অ্যাডাল্টহুডে পৌঁছার একটা প্রস্তুতি। during which on experiences several key developments। এই সময়ে একজন মানুষের জীবনে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, অনেকগুলো চোখে পড়ার মতো পরিবর্তন ঘটে, চোখে পড়ার মতো কিছু উন্নয়ন ঘটে। Besides physical and sexual maturation, these experiences include movement towards social and economic independence, development of identity, the acquisition of skills needed to carry out adult relationship, and the roles and the capacity for abstract reasoning। এখানে অনেকগুলো কথা বলেছিলাম যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের সবচেয়ে মৌলিক যে বৈশিষ্ট্য, সেটা হলো যে এই সময়টাতে ছেলে হোক বা মেয়ে হোক, তারা ফিজিক্যাল ম্যাচিউরিটিতে পৌঁছে এবং সেক্সুয়াল ম্যাচিউরিটিতে পৌঁছে। অর্থাৎ তারা দৈহিকভাবে অনেক বেশি, তাদের মধ্যে দৈহিক পরিবর্তন দেখা যায় এবং যৌনতা বিষয়ক বিভিন্ন চিন্তা তাদের মাথায় আসে, বা এই বিষয়গুলো, নারী পুরুষের যে সম্পর্ক, এই বিষয়গুলো তারা বুঝতে পারে, বা অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ, সে আকর্ষণটা তারা বুঝতে পারে। তো এগুলো তো রয়েছে, এর পাশাপাশি আছে যে দিস এক্সপেরিয়েন্সেস ইনক্লুড, এর মধ্যে আরো অন্তর্ভুক্ত আছে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চায়, এবং ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তারা নিজেদের একটা পরিচয় সৃষ্টি করতে চায়। হ্যাঁ, আচ্ছা, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, এবং অনেক স্কিল অর্জন করতে চায়, দক্ষতা অর্জন করতে চায়। অ্যাকুইজিশন শব্দের অর্থ অর্জন করা, স্কিল মানে দক্ষতা। নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, যেই স্কিলগুলো তাদের অ্যাডাল্ট রিলেশনশিপ বা অ্যাডাল্ট সম্পর্ক বা বয়স্ক মানুষদের যে সম্পর্ক, বয়স্ক মানুষের যে ভূমিকা, সেই ভূমিকাটা তারা যেন রাখতে পারে, সেই রাখতে গিয়ে যে স্কিলগুলো দরকার, সেই স্কিলগুলো তারা এই সময় অর্জন করতে চায়। এন্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং তারা বিমূর্ত চিন্তা করতে চায়, অর্থাৎ তারা অনেক জটিল জটিল বিষয়ে চিন্তা করতে চায়। While adolescence is the time of tremendous growth and potential, এখানে বলছে যে এই যে বয়ঃসন্ধিকালীন যে সময়টি, এই সময়টি অত্যন্ত মারাত্মক প্রবৃদ্ধি এবং সম্ভাবনাময় সময়। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, কিন্তু এখানে প্রচুর ঝুঁকিও আছে। এই সময়টা প্রচুর ঝুঁকিপূর্ণ সময়ও একই সাথে। It is also time of considerable risk during which social context exert powerful influence। এই সময়ে সামাজিক যে বিভিন্ন অবস্থা আছে, এই অবস্থাগুলো এই শিশুদের উপরে, এই বয়ঃসন্ধিকালীন সময়ে পৌঁছা ছেলে মেয়েদের উপরে ব্যাপক প্রভাব সৃষ্টি করে। এক্সার্ট শব্দের অর্থ আরোপ করা, ব্যাপক প্রভাব আরোপ করাকে এক্সার্ট বলা হয়। এরপর দেখো, এখানে আমাদের 4th নম্বর প্যারাতে বলা হয়েছে যে many adolescents face pressure to use alcohol। তো এখন ওই যে আমরা আগের অংশে পড়লাম যে সোশ্যাল যে কন্টেক্সট গুলো, এই কন্টেক্সট গুলো তাদের উপর কি সৃষ্টি করতে চায়, পাওয়ার আরোপ করতে চায়। সেই পাওয়ার আরোপেরই একটা জায়গা হলো এই যে তারা হলো ফেস করে, তারা মুখোমুখি হয়, প্রেশার শব্দের অর্থ চাপ, তারা বিভিন্ন চাপের মুখোমুখি হয়। কি করার জন্য? টু ইউজ অ্যালকোহল, যে তার বন্ধুরা তাকে ডাকে, চলো আমরা মদ খাই বা নেশা জাতীয় দ্রব্য খাই। অ্যালকোহল শব্দের অর্থ মদও হয়, আবার নেশা জাতীয় দ্রব্যও হয়। তারপরে চলো আমরা সিগারেট খাই। সিগারেট বানানটার দিকে খেয়াল করতে হবে, CIGA
RETTES, এই স্পেলিংটা তোমাদের সামনে কখনো লাগতে পারে, কারণ স্পেলিংটা অনেকটা আনকমন। আমরা যদি সিগারেটের স্পেলিংটা লিখতে দিই তাহলে বেশিরভাগ মানুষ CIGARETE এইভাবে লিখবে, ডাবল টি দিতে পারবে না, সিগারেটস। ওকে, আর আদার ড্রাগস অথবা অন্যান্য বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, এইগুলো তারা এই ইনভাইটেশন গুলো তারা তাদের বন্ধুদের কাছ থেকে পায়, যে চলো আমরা অ্যালকোহল খাই, চলো আমরা সিগারেট খাই, হ্যাঁ চলো আমরা একটু ইয়াবা টেস্ট করে দেখি, চলো আমরা একটু ফেন্সিডিল টেস্ট করে দেখি। এর সাথে সাথে সবচেয়ে মারাত্মক যে বিষয়টা সেটা হলো অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ, এবং তারা এমন কোন ইনভাইটেশনও পেতে পারে চলো আমরা যৌন সম্পর্কে লিপ্ত হই, হ্যাঁ পারস্পরিক যৌন সম্পর্কে লিপ্ত হই। তো এই বিষয়গুলো তারা এই অ্যাডোলেসেন্ট সময়ে এই প্রবলেম গুলো বা এই প্রেশার গুলো তারা ফেস করতে পারে। এখানে একটা নতুন শব্দ আছে তোমাদের জন্য, দেখো ইনিশিয়েট। এই ইনিশিয়েট শব্দের অর্থ হলো ইনিশিয়েট শব্দের অর্থ হলো শুরু করা, টু বিগিন, টু স্টার্ট। হ্যাঁ, কোনো কিছু শুরু করাকে ইনিশিয়েট বলা হয়। আর সেক্সুয়াল রিলেশনশিপ মানে যৌন সম্পর্ক, পুটিং দেমসেলস, এখন এগুলো যদি তারা করে, মানে কোনো ছেলে বা কোনো মেয়ে যদি যৌন সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে কি হবে, পুটিং দেমসেলস, এর মাধ্যমে সে নিজেকে লিপ্ত করবে, নিজেকে সে ঢুকিয়ে ফেলবে এট হাই রিস্ক, অনেক উচ্চ ঝুঁকির মধ্যে। সেই ঝুঁকিটা কি হতে পারে, ইন্টেনশনাল এন্ড আনইনটেনশনাল ইনজুরিজ, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ক্ষতি। ইন্টেনশনাল শব্দের অর্থ ইচ্ছাকৃত, আর আনইনটেনশনাল ইনজুরিজ, আর অনিচ্ছাকৃত ইনজুরি মানে আঘাতপ্রাপ্ত হওয়া, কোনো ক্ষতি হওয়া, সেটা হতে পারে শারীরিক ক্ষতি, হতে পারে মানসিক ক্ষতি, হতে পারে তার ফিজিক্যাল কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি। আই থিংক তোমরা এগুলো বুঝতে পারতেছো। এরপরে দেখো আমরা কিন্তু প্রায় সময় বিভিন্ন সময় এই ধরনের খবর পাই যে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা এই ধরনের সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে, এবং তারা হয়তো বা তার কোনো বন্ধুর বাসায় কোচিং এর কথা বলে যাচ্ছে, সেখানে তার বন্ধু তার উপরে যৌন নির্যাতন করতেছে, সে মারা যাচ্ছে। ঢাকাতে ইংলিশ মিডিয়াম স্কুলের একটি ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছিল। তো এই ধরনের ঘটনা কিন্তু এই সময়ে ঘটতে পারে। তো আমাদের এই ঘটনাগুলো বুঝতে হবে এবং এর পরিণতিগুলো বুঝতে হবে, এবং আমাদেরকে অত্যন্ত রেশনাল বিহেভিয়ার করতে হবে এই সময়টাতে। তো এরপরে তাদের আরো কি কি প্রবলেম হতে পারে দেখো, আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস এবং অনিচ্ছাকৃত গর্ভধারণ। তো দ্য মোমেন্ট সে সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়বে তখনই সে প্রেগন্যান্সির যে ঝুঁকি আছে সেই ঝুঁকির মধ্যে সে পড়ে যেতে পারে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। হ্যাঁ, এটার নাম হলো আনইনটেন্ডেড, হ্যাঁ, অনিচ্ছাকৃত গর্ভধারণের মধ্যে পড়ে যেতে পারে। আর তার চেয়েও বড় কথা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, কিছু রোগ আছে যে রোগগুলো যৌন সম্পর্কের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবাহিত হয়, শরীরে অন্যজনের শরীরে ঢুকে পড়ে। তার মধ্যে আছে গনেরিয়া আছে, সিফিলিস আছে, এই ধরনের অনেক খারাপ খারাপ খুবই মারাত্মক ইনফেকশাস ডিজিজ আছে, যে ডিজিজ গুলো এই অনিচ্ছাকৃত এবং এই অসময়ে যে যৌন সম্পর্কে এর মাধ্যমে তারা এর মধ্যে পড়ে যেতে পারে। এবং এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস এগুলোকে সংক্ষেপে STIs বলা হয়। এখন এই STIs এর মধ্যে কি কি আছে, আমি তো যেগুলো বললাম সেগুলো আছে, এরপরে আরো আছে ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা আমরা HIV ভাইরাস বলে বুঝি, যেটা HIV ভাইরাসের কারণে মানুষ এইডস রোগে আক্রান্ত হয়। তো এই রোগগুলো তারা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত অসময়ের যৌন সম্পর্কের মাধ্যমে তারা এই রোগগুলোর মধ্যে পড়ে যেতে পারে। সো আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এবার বলছে many also experience a wide range of adjustment and mental health problem, এবং অনেক মানুষ এই সময়ে, অনেক ছেলে বা মেয়েরা অনেকে এই সময় এক্সপেরিয়েন্স করে, তারা উপলব্ধি করতে পারে a wide range of adjustment। অ্যাডজাস্টমেন্ট শব্দের অর্থ হলো কোনো অবস্থার সাথে খাপ খাইয়ে নেয়। তারা খাপ খাইয়ে নিতে পারতেছে না, এরকম হয়, তার পরিবারের মধ্যে তার মতের মূল্যায়ন করা হয় না, অথবা তার পরিবারে সে মনে করে যে আমার মতকে আমার কোনো গুরুত্ব নেই, গুরুত্বহীনতা উপলব্ধি করে। তো এটার নাম হলো ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট এন্ড মেন্টাল হেলথ প্রবলেম, এবং তারা মানসিক সমস্যায় ভুগতে পারে। দেখবা যে এই যে উঠতি বয়সের ছেলে বা মেয়েরা, তাদের দেখবা যে বেশি সময় তারা এক ধরনের ডিপ্রেশনে ভুগে, এইটা তো ওইটা, হয়তো বা তার কোনো বন্ধু কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তো সে ভাবতেছে যে আমার কেন এই ধরনের সম্পর্ক হচ্ছে না, অথবা এমন হতে পারে যে তার বাবা মা ধনী, তাকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছে কিন্তু আমাকে নিয়ে কেন কেউ ঘুরতে যাচ্ছে না। এই ধরনের নানাবিধ বিষয়ের কারণে সে হলো এই ধরনের মেন্টাল হেলথ প্রবলেমে পড়তে পারে। এরপর বলছে দেখো যে বিহেভিয়ার প্যাটার্নস
that are established during this period, যে এই সময়ে যে বিহেভিয়ার প্যাটার্ন বা মানুষের আচরণের যে অবস্থাটা এই সময়ে সৃষ্টি হয়, যেমন such as the use or avoidance of drugs, হতে পারে এটা যে তোমাকে কেউ ড্রাগ খেতে ডাকছে, ড্রাগ নিতে ডাকছে, তুমি ড্রাগ নেও না, এটা হলো অ্যাভয়েড করছো। হতে পারে তোমাকে ড্রাগ নিতে কোনো বন্ধু ইনভাইট করেছে, তুমি সেই ইনভাইটে সাড়া দিছো, তার মানে হলো the use of drugs and the avoidance of drugs, and taking or abstaining from sexual risk, এবং সেক্সুয়াল কোন সম্পর্কে জড়িয়ে পড়া অথবা অ্যাবস্টেইন ফ্রম, অথবা সেই সম্পর্ক থেকে বিরত থাকা। তুমি যাই করো না কেন এই সময়ে ভালো করো বা মন্দ করো, উভয় কাজেরই ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ এন্ড পজিটিভ ইফেক্টস অন ফিউচার হেলথ এন্ড ওয়েলবিং। এটার অবশ্যই ভালো ইফেক্টও থাকবে এবং খারাপ ইফেক্টও থাকবে। হ্যাঁ, নেতিবাচক প্রভাবও থাকবে আর ইতিবাচক প্রভাবও থাকবে। কিসের উপরে? অন ফিউচার হেলথ এন্ড ওয়েলবিং, ভবিষ্যতের যে তাদের স্বাস্থ্য এবং তাদের ভালো থাকা এর উপরে এগুলো নির্ভর করবে। এই সময়ের এই বিষয়গুলো অ্যাভয়েড করা বা এই বিষয়গুলোকে গ্রহণ করে নেওয়ার উপরে। সো অ্যাজ এ রেজাল্ট এই কারণে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। এই সময়ে যারা অ্যাডাল্ট আছে, পিতামাতারা আছে বা আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশীরা আছে, যারা বয়স্ক, যারা এই স্টেজটা পার করে এসেছে, শিক্ষকরা আছে, তারা কি করতে পারে এই সময়ে এই অ্যাডোলেসেন্টদেরকে অনেক ভালোভাবে তারা প্রভাবিত করতে পারে। ইউনিক মানে অসাধারণ, অদ্বিতীয়, যেটা সেকেন্ড টু নান, আর অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, আর অ্যাডোলেসেন্ট মানে হলো বয়সন্ধিকালীন সময়ে পৌঁছা ছেলেমেয়েরা। তো এই ছেলে মেয়েদেরকে প্রভাবিত করার ব্যাপক সুযোগ কি আছে? এই আমাদের যে অ্যাডাল্ট আছে তারা আছে, তাদের রয়েছে এই সুযোগগুলো। এরপরে আমরা দেখব যে বলছে যে adolescents are different both from young children and adults. এখন এই adolescence কালীন সময়টা এমন একটা সময় যে এই সময়টা ইয়াং চিলড্রেন যারা হলো মানে যারা হলো অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকালীন সময় পৌঁছে নেয়, তারা তাদের মতও না, আবার তারা অ্যাডাল্টদের মতও না, তারা পূর্ণবয়স্ক মানুষদের মতও না। এই দুইটা বিষয়। তো তাহলে কি তারা কিন্তু আলাদা, they have their own characteristics, own features. এই অ্যাডোলেসেন্স কালীন সময়ে যে ছেলেমেয়েরা পৌঁছে তাদের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব ধ্যান ধারণা। তো এটা বলছে যে তারা ইয়াংদের থেকেও ভিন্ন, আবার অ্যাডাল্টদের থেকেও ভিন্ন। স্পেসিফিক্যালি বিশেষভাবে এটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা পুরো এই সেন্টেন্সটাকে মডিফাই করেছে। অ্যাডোলেসেন্টস আর নট ফুললি কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট, তারা জটিল বিষয়কে বুঝতে সক্ষম হয় না। অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার এন্ড কনসিকুয়েন্স, অথবা তারা একটা কাজ এবং সেই কাজের পরিণতি, এর মধ্যে যে সম্পর্কটা, এর মধ্যে যে কানেকশনটা, এর মধ্যে যে লিঙ্কটা, সেটা তারা বুঝতে সক্ষম হয় না। or the degree of control they have or can have over health decision making, অথবা সেটা নিজের স্বাস্থ্যের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে সেখানে তাদের যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ তারা রাখতে পারে না। আর এই স্বাস্থ্যের ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ, তার নিজস্ব বডির ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত গ্রহণের কথা বলতে গেলে আমাদের প্রথমেই আসতেছে সেক্সুয়াল বিহেভিয়ারের কথা, কারণ এই সময়টা খুবই একটা ক্রিটিক্যাল মোমেন্ট, ক্রিটিক্যাল সময়। এই সময় হলো সে সেক্সের দ্বারা তাড়িত হতে পারে, কিন্তু এই সময়টাকে সে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে হয়তোবা তার অনেক ধরনের বিপদ হতে পারে, যেটা আমরা একটু আগের স্লাইডে বলেছিলাম। This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behavior. এখন দেখো যে ধরো ফর এক্সাম্পল একটা মেয়ে, সে হলো ধরো তার বয়স হলো 15 বছর বা তার বয়স হলো 16 বছর, সে হয়তোবা তার এসএসসি পাস করেছে বা কেবল এইচএসসি লেভেলে উঠেছে, কিন্তু তার কোনো কাজিন হতে পারে বা তার কোনো প্রতিবেশী হতে পারে, সে তাকে ফুসলেই হোক ফাসলেই হোক যেভাবে হোক তাকে কনভিন্স করে ফেলে, তাহলে কি হতে পারে দেখো। এবং সে যদি ওই কনভিন্সিং এর জায়গায়, ওই প্রেসারের জায়গায় আনএবল হয়, সে যদি ইনএবিলিটি দেখায়, অর্থাৎ সে যদি অক্ষমতা প্রকাশ করে, সে যদি এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কি হয় ব্যর্থ হয়, তাহলে কি হতে পারে may make them particularly vulnerable, তাহলে সে অনেক বিপদের শিকার হবে। কিসের শিকার? সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, মানে যৌন নির্যাতনের শিকার হতে পারে। এক্সপ্লয়েট শব্দের অর্থ হলো কাউকে দমন করে তার কাছ থেকে কোনো স্বার্থ আদায় করা, বা কাউকে নিপীড়ন করে কোনো স্বার্থ আদায় করা, সেটাকে এক্সপ্লয়েট বলা হয়। হ্যাঁ, নিষ্পেষণ করা। তো ধরো ওই ছেলেটা বা ওই মেয়েটা যদি এই সম্পর্ককে না বলতে না পারে, অর্থাৎ সে যদি এটাকে অস্বীকার করতে না পারে, তাহলে সে সেক্সুয়াল যে এক্সপ্লয়টেশন
সেটা সে শিকার হতে পারে এবং এটা তার জন্য ভালনারেবল হবে, এটা তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। এন্ড হাই রিস্ক বিহেভিয়ার, এবং এই যে আচরণটা, এই আচরণটাতে অনেক উচ্চ ঝুঁকি রয়েছে। এরপর দেখো বলছে কি, laws, customs and practices may also affect adolescents differently than adults। বলছে যে সমাজের যে প্রচলিত আইন আছে, প্রথা আছে এবং সমাজের যে চর্চাগুলো রয়েছে, সেই চর্চাগুলো মে অলসো এফেক্ট, এখানে এফেক্টস হবে না, এফেক্ট হবে। হ্যাঁ, এটা এফেক্ট করতে পারে কাকে? এই অ্যাডোলেসেন্ট বাচ্চাদেরকে। হ্যাঁ, ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস, যেইভাবে অ্যাডাল্টদেরকে প্রভাবিত করে সেইভাবে না, বরং তারা ভিন্নভাবে এই ল, কাস্টম এন্ড প্র্যাকটিস দ্বারা প্রভাবিত হতে পারে। ফর এক্সাম্পল, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services। বিশেষ করে when they are unmarried, যখন তারা অবিবাহিত থাকে, এই অ্যাডোলেসেন্ট ছেলে বা মেয়েরা যখন কি থাকে, অবিবাহিত থাকে, তখন যদি তারা মানুষের প্রজনন বিদ্যা সম্পর্কে বা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে, বাচ্চা কাচ্চা কিভাবে হবে, কিভাবে হবে না, এই হওয়ার ঝুঁকি কি, ঝুঁকি নাই কি, কিভাবে সে এই ঝুঁকি থেকে বাঁচতে পারে, এই রিলেটেড, এই প্রজনন স্বাস্থ্য রিলেটেড বা একটা যৌন সম্পর্কের পরিণতি কি, এই রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন এন্ড সার্ভিস সে যখন নিতে চায়, তখন সমাজের যে প্রচলিত নিয়ম নীতি থাকে এগুলো তাদেরকে বাধা দেয়, রেস্ট্রিক্ট করে, বাধা দেয় অ্যাক্সেস করতে, এই সুযোগগুলো গ্রহণ করতে। এর জন্য দেখবা যে কোন ছেলে বা মেয়েরা সে যদি অবিবাহিত হয়, তার বয়স যদি 18 হয় বা 19 হয় বা 17 হয়, সে যদি কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই ধরনের তথ্য সে পেতে চায়, দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের তথ্য পেতে স্বাস্থ্য কেন্দ্রের যারা আছে তারা সহায়তা করে না, বরং তারা এখান থেকে একটা সুযোগ নেওয়ার হয়তো বা কি করবে, চেষ্টা করবে। সে সিম্পলি ইনফরমেশন না দেবে না, এবং সে পেঁচাবে, আপনি এটা দিয়ে কি করবেন, তো এটা তো বিবাহিত মানুষদের দরকার, এটা তো আপনার দরকার নেই, এটা দিয়ে আপনি কি করবেন। তো তাকে হলো সে বিপদের মধ্যে ফেলে দেবে বা একটা বিব্রত পরিস্থিতির মধ্যে ফেলে দিবে সে এটার মাধ্যমে। এরপর বলছি কি, দেখো ইন অ্যাডিশন, এর পাশাপাশি আরো কি আছে দেখো। ইন অ্যাডিশন, এটা কিন্তু একটা হলো লিঙ্কার বা কানেক্টর। এই কানেক্টর গুলো কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে পরীক্ষায়। আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের এটা হলো 11 নম্বর টপিকে এটা রয়েছে। তো ইন অ্যাডিশন মানে এই প্রবলেম গুলো তো রয়েছে, এর সাথে সাথে আরো কি কি প্রবলেম আছে দেখো। ইভেন ওয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, সার্ভিসেস মানে হলো সেবা, এই সেবাগুলো যদিও বিদ্যমান থাকে, ডু এক্সিস্ট একটু চাপ দেওয়ার জন্য বলছে, এক্সিস্ট অর্থ বিদ্যমান থাকা, অস্তিত্বে থাকা। তো যদিও এই সেবাগুলো বিদ্যমান থাকে বা এই সেবাগুলো অ্যাভেলেবল থাকে, কিন্তু provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services। কিন্তু যারা এই সেবাগুলো প্রোভাইড করে, সেবা দাতা যারা, তাদের যে দৃষ্টিভঙ্গি অ্যাডোলেসেন্টদের সম্পর্কে, সেই দৃষ্টিভঙ্গি একটা বাধা সৃষ্টি করে। পোজ মানে আরোপ করে, আর সিগনিফিকেন্ট ব্যারিয়ার মানে একটা গুরুত্বপূর্ণ বাধা, সেটা একটা গুরুত্বপূর্ণ বাধা সৃষ্টি করে টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস, ওই সেবাগুলো গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ যেটা আমরা আগেই বলেছিলাম যে একজন অ্যাডোলেসেন্ট ছেলে বা মেয়ে, বিশেষ করে মেয়েরা, সে যখন কোনো স্বাস্থ্য কেন্দ্রে যায় বা কোনো হেলথ ওয়ার্কারের কাছে যায় বা কোনো হেলথ সার্ভিস প্রোভাইডারের কাছে যায়, সে যদি রিপ্রোডাক্টিভ কোনো হেলথ সম্পর্কে জানতে চায় বা তার সেলফ হাইজিন সম্পর্কিত কোনো তথ্য জানতে চায়, তখন কিন্তু সে এই তথ্যগুলো খুব সহজে দিতে চায় না, ইন মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে। এই কথাগুলো এখানে বলেছে। এরপরে আসো, বলছে যে adolescents depend on their families। অ্যাডোলেসেন্টরা নির্ভর করে তাদের পরিবারের উপরে, their community, তাদের সম্প্রদায়ের উপরে, তাদের আশপাশের যে প্রতিবেশী তাদের উপরে, স্কুলের উপরে, স্কুল মানে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, তারপরে হলো হেলথ সার্ভিস হতে পারে, হেলথ সার্ভিসের উপরে তারা নির্ভর করে, এন্ড দেয়ার ওয়ার্ক প্লেস, এবং তারা যেখানে কাজ করে বা তারা যেখানে পড়াশোনা করে সেই জায়গাগুলোর উপর তারা নির্ভর করে। টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিল, তারা অনেকগুলো স্কিল অর্জন করার ক্ষেত্রে তাদের উপর নির্ভর করে। দ্যাট ক্যান হেল্প দেম, এই স্কিল গুলো তাদেরকে সাহায্য করবে। টু কোপ উইথ একটা হলো একটা হলো একটা গ্রুপ ভার্ব আমরা বলতে পারি, কোপ না একটা ফ্রেজাল ভার্ব। কোপ উইথ, এটা শব্দের অর্থ কাটিয়ে ওঠা, অ্যাডজাস্ট করতে পারা, কুলিয়ে ওঠা। যেমন আমি এই সমস্যাটার সাথে কুলিয়ে উঠতে পারতেছি না, এই সমস্যাটা আমি কাটিয়ে উঠতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই ক্যান নট কোপ উইথ দ্য প্রবলেম, এটা আমরা বলতে পারি। তাহলে কোপ উইথ দ্য প্রেশারস দে ফেস, হ্যাঁ, অর্থাৎ তারা যে প্রেশার গুলো ফেস করে, সেই প্রেশার গুলো তাদের কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে। মেক এ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এবং এইভাবে তারা অত্যন্ত সফলতার সাথে, সাকসেসফুল মানে সফল, ট্রানজিশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন, তো
তারা হলো চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার যে পদ্ধতি আছে, যাওয়ার যে প্রসেস আছে, সেই প্রসেসটা তারা অত্যন্ত সফলতার সাথে শেষ করতে পারে যদি তাদের ফ্যামিলি, তাদের কমিউনিটি, তাদের স্কুল, তাদের হেলথ সার্ভিস, তাদের ওয়ার্ক প্লেস তাদেরকে সহায়তা করে। তাহলে এরপরে দেখো বলছে যে প্যারেন্টস, পিতামাতা, মেম্বার্স অফ দ্য কমিউনিটি। কমিউনিটি শব্দ অর্থ সম্প্রদায়, মানে আশপাশের লোকজন বা প্রতিবেশী, মানে তোমার আশপাশে যারা আছে তারাই তোমার কমিউনিটি, বা গ্রামের লোকজন, তাদেরকে আমরা কমিউনিটি বলতে পারি। তো প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার্স মানে হলো সেবা দাতাগণ, এন্ড সোশ্যাল ইনস্টিটিউশন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি স্কুলকে বুঝি, কলেজকে বুঝি, মসজিদকে বুঝি, তারপরে হলো আমরা হলো হসপিটালকে বুঝি, স্বাস্থ্য কেন্দ্রকে বুঝি, ইউনিয়ন পরিষদকে বুঝি, এগুলো সব সোশ্যাল ইনস্টিটিউশন। এই সোশ্যাল ইনস্টিটিউশন এই সব বিষয়ের হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তাদের কি আছে, দায়িত্ব আছে, টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট। মানে তারা হলো অ্যাডোলেসেন্টদের উন্নয়নের জন্য তারা কাজ করতে পারে। প্রমোট মানে এগিয়ে দেওয়া বা সেবা দান করা, তারা এই ক্ষেত্রে তারা সহায়তা করতে পারে। এবার বলছি কি দেখো, অ্যান অ্যাডজাস্টমেন্ট এবং কাটিয়ে ওঠার জন্য, সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য, and to intervene effectively when problems arise, এবং যখন কোনো সমস্যা সৃষ্টি হয়, সমস্যা যখন তৈরি হয়, তখন তারা ইন্টারভিন করতে পারে, হস্তক্ষেপ করতে পারে, বাধা দিতে পারে, সেটার একটা সমাধান করতে পারে ইফেক্টিভলি, কার্যকরভাবে। তার মানে এই লাইনের অর্থ হলো যে পিতা মাতারা, তারপরে সমাজের মানুষেরা, সেবাদাতাগণ, সামাজিক প্রতিষ্ঠান, এই সকল বিষয় এরা আমাদের যারা হলো বয়ঃসন্ধিকালীন সময়ে পৌঁছেছে তাদের উন্নয়নের জন্য, তাদের পারিপার্শ্বিকতার সাথে কাটিয়ে ওঠার জন্য তারা অনেক তাদের অবদান, অনেক তাদের রেসপন্সিবিলিটি আছে, অনেক তাদের দায়িত্ব আছে। এবং যখন এই অ্যাডোলেসেন্সরা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবে, তখন তারা কি করতে পারে, তখন তারা খুব কঠিনভাবে, কার্যকরভাবে, শক্তভাবে এখানে এসে তারা হস্তক্ষেপ করতে পারে। এই কথাগুলো আমাদের এই ষষ্ঠ প্যাসেজের মধ্যে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই প্যাসেজটা এভাবে শেষ করলাম। এবার আমরা দেখব যে এখানে কিছু ম্যাচিং আছে, the words in column A with the meaning in column B in the table below। তো আমরা এখানে কিছু ম্যাচিং আছে, এই ম্যাচিং গুলো আমরা দেখব। এখন দেখো, ম্যাচিং করতে গিয়ে আমরা প্রথমে কি, এখানে এই পাশে যে শব্দ, এই শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে। প্রথমে আমরা জানবো অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স শব্দের অর্থ বয়ঃসন্ধিকালীন সময়। ডিটারমিনান্ট শব্দের অর্থ নির্ধারক সমূহ। এরপরে হলো অ্যাকুইজিশন শব্দের অর্থ অর্জন। এবার ট্রিমেন্ডাস মানে মারাত্মক বা ব্যাপক। এক্সাক্ট মানে আরোপ করা। কনসিকুয়েন্স মানে পরিণতি। ভালনারেবল মানে হলো ক্ষতির শিকার হতে পারে এমন। ইন্টারভিন মানে হস্তক্ষেপ করা। আর ট্রানজিশন শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় গমন বা স্থানান্তর। তাহলে আমরা বলতে পারি হলো অ্যাডোলেসেন্স শব্দের অর্থ, মিনিংটা আমরা বলতে পারি হলো এই the period of physical and psychosocial development from the onset of puberty to maturity। মানে ফিজিক্যাল এন্ড সাইকোসোশ্যাল, মনোসামাজিক এবং দৈহিক উন্নতির যে সময়টা, যখন মানুষের পিউবার্টি শুরু হয়, সাবালকত্ব শুরু হয়, এবং সে ম্যাচিউরিটিতে পৌঁছায়, পরিপক্কতা অর্জন করে, এই সময়টাকে আমরা অ্যাডোলেসেন্স বলতে পারি। এবার দেখো ডিটারমিন্যান্টস শব্দের অর্থ হলো নির্ধারক সমূহ। নির্ধারক সমূহ আমরা বলতে পারি হলো, এই যে দেখো, এটা বলতে পারি আমরা এখানে a factor or cause that makes something happen or leads directly to a decision। মানে একটা বিষয় বা একটা কারণ যেটা কোনো কিছু ঘটাতে সাহায্য করে এবং সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। এবার দেখো অ্যাকুইজিশন শব্দের অর্থ অর্জন। এই অর্জন শব্দের ইংরেজি মিনিং হবে দ্য অ্যাক্ট অফ অ্যাকোয়ারিং অর গেইনিং পজেশন, মানে কোনো কিছু অর্জন করা বা নিজের মালিকানায় নিয়ে আসা। এবার ট্রিমেন্ডাস মানে হলো ব্যাপক বা মারাত্মক। এটা আমরা বলতে পারি হলো এক্সট্রা অর্ডিনারি, লার্জ ইন সাইজ, এক্সটেন্ট, অ্যামাউন্ট, পাওয়ার আর ডিগ্রি। মানে ব্যাপক, বড়, সেটা পাওয়ারের দিক থেকে হতে পারে, ডিগ্রির দিক থেকে, পরিমাণের দিক থেকে হতে পারে, আকারের দিক থেকে হতে পারে, সেটাকে আমরা কি বলতে পারি, ট্রিমেন্ডাস বলতে পারি। তারপরে দেখো এক্সার্ট শব্দের অর্থ হলো আরোপ করা। আচ্ছা, এক্সার্ট শব্দের অর্থ হলো আরোপ করা। এই যে
to become involved in something such as conflict in order to have an influence on our happens, মানে কোনো কিছুর মধ্যে নিজেকে যুক্ত করিয়ে ফেলা যাতে করে যা ঘটতেছে সেখানে তোমার একটা প্রভাব থাকে, এটাকে এক্সার্ট বলা হয়। তারপর কনসিকুয়েন্স মানে হলো কনসিকুয়েন্স মানে হলো পরিণতি। তাহলে পরিণতি আমরা বলতে পারবো হলো, এটা বলতে পারবো something that logically or naturally follows from an action or condition, মানে কোনো একটা কাজ বা কোনো একটা অবস্থার মাধ্যমে তার পরিণতিতে যে জিনিসটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা কনসিকুয়েন্স বলতে পারি। এরপর ভালনারেবল অর্থ হলো যিনি ক্ষতির শিকার হয়, এটা হলো আমরা হলো সাসেপ্টেবল টু ইনজুরি এন্ড ডিজিজ, মানে যারা হলো কোনো ইনজুরির শিকার হতে পারে বা ডিজিজের শিকার হতে পারে সেটাকে আমরা সাসেপ্টেবল বলতে পারি। এরপর ইন্টারভিন শব্দের অর্থ হলো এরপরে হলো দেখো এই যে ট্রানজিশন শব্দের অর্থ চেঞ্জ ফ্রম ওয়ান থিং টু দ্য নেক্সট আইদার ইন অ্যাকশন অর স্টেট অফ বিং, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গমন, সেটাকে হলো ট্রানজিশন বলা হয়। আর ইন্টারভিন শব্দের অর্থ হলো ইন্টারভিন শব্দের অর্থ হবে টু বিকাম ইনভলভড, আর এক্সার্ট শব্দের অর্থ হবে আ ফ্যাক্টর অর কজ দ্যাট মেক সামথিং হ্যাপেন অর লিডস ডাইরেক্টলি টু আ ডিসিশন। তো এই হলো মোটামুটি আর কি আমাদের এই ম্যাচিংটা। এবার আসো আমরা কিছু এমসিকিউ দেখবো। এমসিকিউ এগুলো তোমাদের পরীক্ষাতে এইভাবে আসবে। তো এইখান থেকে যে আসবে বিষয়টা একদমই এমন না, বরং তোমাদের এখান থেকে আর কি কমন পড়তে পারে এরকম আর কি একটা বিষয়। তো এখানে দেখো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। আমরা দেখছি উইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্ট শব্দের ক্লোজেস্ট মিনিং কোনটা? আমরা দেখবো চাইল্ড মানে শিশু, অ্যাডাল্ট মানে বয়স্ক, টিনেজার মানে হলো 13 থেকে 19 বয়স, আর ইনফ্যান্ট মানে হলো শিশু। তাহলে আমরা 3 নম্বর আনসারটা নিতে পারি এখানে, যে 3 নম্বর আনসারটা হলো যে অ্যাডোলেসেন্ট শব্দের অর্থ হলো টিনেজার। এরপরে আমরা বলতে পারি হলো অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন এন্ড অ্যাডাল্ট। এই কথার অর্থ কি? তো অ্যাডোলেসেন্টরা না ইয়াং চিলড্রেনদের মতো না অ্যাডাল্টদের মতো। তার মানে কি অ্যাডোলেসেন্ট হ্যাভ देयर ওন ক্যারেক্টারিস্টিক, যে অ্যাডোলেসেন্টদের কি আছে, তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব গুণ আছে। তো এখানে বলছে হলো 2 নম্বরে বলছে অ্যাডোলেসেন্টস আর লাইক চিলড্রেন, তারা চিলড্রেনদের মতো নয়, অ্যাডোলেসেন্টস আর লাইক দ্য ওল্ডদের মতো নয়, আর তারা ফ্যানাটিক, তারা উন্মত্ত পাগল এমনও নয় বিষয়টা। এরপরে দেখো এরপরে বলছে হলো যে এবার বলছে দ্য ওয়ার্ড ইফেক্ট মিন্স, ইফেক্ট শব্দের অর্থ আমরা জানি প্রভাব। তো প্রভাব মানে হলো আমাদের আনসারটা হবে অরিজিন মানে মূল, এটা হবে না, সোর্স মানে উৎস, এটা হবে না, প্রবলেম মানে সমস্যা, এটাও হবে না। তাহলে আমরা এটা বলতে পারি কনসিকুয়েন্স মানে হলো পরিণতি। তার মানে ইফেক্ট মানে পরিণতি বা ফলাফল, আর কনসিকুয়েন্স মানেও পরিণতি বা ফলাফল। এরপরে দেখো বলছে দ্য ওয়ার্ড বিহেভিয়ার রেফার্স টু, বিহেভিয়ার শব্দের অর্থ কি? বিহেভিয়ার শব্দের অর্থ টক, মানে হলো বিহেভিয়ার শব্দের আবেদনিক অর্থ হলো আচরণ বা কোনো কাজ। তাহলে এটা টকও হবে না। ম্যানার্স মানে হলো সুন্দর আচরণ, এটাও হবে না। কন্ডাক্ট, এটা হবে কন্ডাক্ট। বিহেভিয়ার মানে হলো কন্ডাক্ট, মানুষের আচরণ, আর বিলিফ মানে বিশ্বাস, এটাও হবে না। তাহলে 3 নাম্বারটা আনসার হবে। এবার 5 নাম্বারে দেখো দ্য ওয়ার্ড ভায়োলেন্স মিন্স, ভায়োলেন্স মানে সহিংসতা। তাহলে আমরা আনরেস্ট বলতে পারি। আনরেস্ট মানে হলো যে ঝামেলাগুলো ঘটে, এটাকে আনরেস্ট বলা হয়। এটাকে কি বলা হয়? আনরেস্ট বলা হয়। তাহলে আমরা হলো পিস শব্দের অর্থ শান্তি, প্রসেশন মানে মিছিল, প্রোটেস্ট মানে বিরোধিতা করা, এগুলোর একটাও হবে না। তাহলে আমরা এখান থেকে আনসার নিব কোনটা? আমরা আনসার নিব হলো আনরেস্ট। এরপরে আসো আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব। প্রশ্ন উত্তরে বলা হয়েছে হোয়াট চেঞ্জেস আর এক্সপেরিয়েন্স বাই দ্য অ্যাডোলেসেন্ট ইউথ, মানে অ্যাডোলেসেন্ট ইউথরা কোন ধরনের পরিবর্তনগুলো তারা লক্ষ্য করে বা কোন ধরনের পরিবর্তনের সম্মুখীন তারা হয়, এটা হলো তোমাকে প্রশ্ন করছে। তাহলে আমরা বলতে পারি দ্য অ্যাডোলেসেন্ট ইউথস, এখানে একটা এস হবে। দ্য অ্যাডোলেসেন্ট ইউথ এক্সপেরিয়েন্স মেইনলি ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল চেঞ্জেস, তারা মূলত দৈহিক এবং যৌন সম্পর্ক রিলেটেড পরিবর্তন তারা মেইনলি লক্ষ্য করে। বিসাইডস, তারা এর পাশাপাশি দে অলসো টেন্ড টু এক্সপেরিয়েন্স ফাস্ট পেস গ্রোথ এন্ড ক্রিটিক্যাল ট্রানজিশন, তাদের মধ্যে ব্যাপক বৃদ্ধি দেখা যায়, প্রবৃদ্ধি দেখা যায় এবং ক্রিটিক্যাল ট্রানজিশন এবং একটা জটিল
স্থানান্তর প্রক্রিয়া তারা দেখতে পারে। এটা হলো অ্যাডোলেসেন্টদের এক্সপেরিয়েন্স। এরপরে আসে বলছে হোয়াট আর সাম অফ দ্য পটেনশিয়াল হেলথ রিস্ক ফেসড বাই দ্য অ্যাডোলেসেন্ট, যে যারা অ্যাডোলেসেন্ট, যারা বয়ঃসন্ধিকালীন সময় পৌঁছেছে, সেই ছেলে মেয়েদের সম্ভাব্য হেলথ রিস্ক বা স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি, এটা বলছে। তাহলে আমরা উত্তর দেখি। উত্তর বলছে সাম অফ দ্য পটেনশিয়াল হেলথ রিস্ক ফেসড বাই দ্য অ্যাডোলেসেন্টস আর, কিছু সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি যেগুলো অ্যাডোলেসেন্টরা ফেস করে, তার মধ্যে 1 নম্বরে আছে আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস, অনিচ্ছাকৃত গর্ভধারণ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, যৌনবাহিত রোগ, এইচআইভি এন্ড সো অন, এবং আরো নানাবিধ রোগ আছে। তো এরপরে দেখো হাউ আর দ্য অ্যাডোলেসেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য চিলড্রেন এন্ড অ্যাডাল্টস, বলছে যে অ্যাডোলেসেন্টরা কিভাবে চিলড্রেনদের থেকে এবং অ্যাডাল্টদের থেকে ভিন্ন। এখানে আমরা উত্তর বলবো এরকম যে অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট ফ্রম চিলড্রেন এন্ড অ্যাডাল্টস ইন দ্য সেন্স, তারা এইভাবে চিলড্রেন এবং অ্যাডাল্টদের থেকে ভিন্ন, দ্যাট অ্যাডোলেসেন্টস আর নট ফুললি কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট, তারা কমপ্লেক্স কনসেপ্ট বুঝতে পারে না, অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার এন্ড কনসিকুয়েন্স, এবং আচরণ এবং আচরণের পরিণতি তারা বুঝতে পারে না, দ্য ডিগ্রি অফ কন্ট্রোল ওভার হেলথ ডিসিশন মেকিং, এবং তাদের স্বাস্থ্যগত যে সিদ্ধান্ত, নিজের দেহের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো পৌঁছাতে তারা অনেক সময় কি করে, প্রবলেমে পড়ে। তো এইটা হলো আমাদের চিলড্রেন এবং অ্যাডাল্টদের থেকে অ্যাডোলেসেন্টদের পার্থক্য মূলত এই জায়গাটাতে। এরপরে বলছি কি দেখো, এরপর বলছে হলো হোয়াট রোল দ্য সোসাইটি এন্ড কমিউনিটি প্লে ইন প্রমোটিং অ্যাডোলেসেন্ট, মানে অ্যাডোলেসেন্টদের প্রমোট করতে, তাদের কল্যাণের জন্য সোসাইটি এবং কমিউনিটি কি করতে পারে। তাহলে আমরা উত্তর দেখি। এখানে বলছে দ্য সোসাইটি এন্ড কমিউনিটি ক্যান প্লে, ওই যেভাবে প্রশ্ন ক্যান দিয়ে প্রশ্ন, ক্যান দিয়ে উত্তর, তাহলে ক্যান প্লে মেনি রোলস, তারা অনেক ভূমিকা পালন করতে পারে বাই প্রমোটিং অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট, অ্যাডোলেসেন্টদের উন্নয়নের জন্য, অ্যাডজাস্টমেন্ট এবং তাদের সমস্যাগুলো কাটিয়ে নেওয়ার জন্য, মানে খাপ খাইয়ে নেওয়ার জন্য। দে ক্যান অলসো ইন্টারভিন ইফেক্টিভলি ওয়েন প্রবলেমস অ্যারাইজ, এবং যদি কোনো সমস্যা হয় তখন তারা কি করতে পারে, হস্তক্ষেপ করতে পারে। এরপর বলছে কি দেখো, এরপর বলছে হলো ডু ইউ থিঙ্ক ইউ আর গেটিং এনাফ সাপোর্ট ফ্রম ইউর ফ্যামিলি, স্কুল এন্ড কমিউনিটি। এটা মূলত তোমার পার্সোনাল ইন্টালেক্ট বেস প্রশ্ন, যে তুমি কি মনে করো তুমি তোমার ফ্যামিলি, স্কুল, কমিউনিটি থেকে প্রচুর সাপোর্ট পাচ্ছ। তো তুমি লিখো যে ইয়েস আই গেট এনাফ সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি, স্কুল এন্ড কমিউনিটি, আমি যথেষ্ট সাপোর্ট পাই। আর তুমি যদি না পাও সেটা লেখো। এরপর বলছি কি দেখো হোয়াট ডু ইউ এক্সপেক্ট দেম টু ডু ফর ইউর প্রপার ডেভেলপমেন্ট, তোমার যথাযথ উন্নয়নের জন্য তুমি তাদের থেকে কি আশা করো। তাহলে লিখতে পারো যে আই এক্সপেক্ট দেম টু হেল্প মি টু কোপ উইথ দ্য প্রেশার অফ মাই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যে আমার যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে সমস্যা আছে, যে প্রেশার গুলো আছে, এই প্রেশার গুলো কাটিয়ে ওঠার জন্য আমি তাদের থেকে সাহায্য পাবো, এটা আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি তোমরা এই ক্লাসের দ্বারা কিছুটা উপকৃত হবে ইনশাআল্লাহ। যদিও আসলে অনলাইন ক্লাস এইভাবে আসলে মানে খুব বেশি ইফেক্টিভ করাটা এটাকে টাফ, এটা একটা কষ্টকর, খুব বেশি ইফেক্টিভ করা। তো আশা করি যে তোমরা এগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং এই শব্দার্থগুলো, এই এমসিকিউ প্রশ্নগুলো এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখবে, কারণ খাতায় লিখলে পরে এটা খুব তোমাদের মনে খুব সহজেই তোমাদেরকে গেঁথে দিবে। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ। নেক্সট ক্লাসে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।